সম্মানিত দর্শকবৃন্দ, ইসরায়েল ইরান যেই যুদ্ধ শুরু হয়েছে এবং যতই দিন যাচ্ছে উভয় পক্ষের আক্রমণ, পাল্টা আক্রমণ এবং প্রস্তুতি অব্যাহত গতিতে এগিয়ে চলছে। এই মুহূর্তে ইরানের আকাশ ইসরায়েলের দখলে, ইসরায়েলের আকাশ ইরানের দখলে, অর্থাৎ ইসরায়েলের যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ভেঙে পড়েছে। অবস্থা যখন বেগতিক, তখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছেন তেহরানে খুব বড় ধরনের হামলা করা হবে। যদি সত্যি সত্যি এরকম আক্রমণ করে যুক্তরাষ্ট্র, নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশগুলো সেগুলো এই হামলায় অংশগ্রহণ করবে। এমনকি নেটো, যেহেতু যুক্তরাষ্ট্র নেটোর সদস্য, যুক্তরাষ্ট্র যদি এই হামলায় অংশগ্রহণ করে নেটোর যে বিধান, যে নীতিমালা রয়েছে তাতে রয়েছে কোনো একটি দেশ যুদ্ধে জড়িয়ে পড়লে পুরো নেটো জড়িয়ে পড়বে। তো নেটো যদি তাদের যেই বিমান বাহিনী নিয়ে, তাদের যেই সমরাস্ত্র নিয়ে যদি এই ইরানের বিরুদ্ধে আক্রমণ করতে আসে, তখন হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। কারণ ইতিমধ্যে পাকিস্তান পারমাণবিক অস্ত্রের অধিকারী, সে ঘোষণা করেছে যে পাকিস্তান ইরানের পক্ষে থাকবে। ঘোষণা করেছে তুরস্ক, চীন, রাশিয়া সহ মধ্যপ্রাচ্যের যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে প্রায় সব রাষ্ট্রই ইরানের পক্ষ অবলম্বনের কথা ঘোষণা করেছে। যদি পুরো পৃথিবী দুটো শিবিরে বিভক্ত হয়ে যায় আর তৃতীয় বিশ্বযুদ্ধ যদি চলতে থাকে, তাহলে যেই পঞ্চশক্তি রয়েছে, যেই পারমাণবিক অস্ত্র যেই দেশগুলোর কাছে মজুদ রয়েছে, এগুলো যদি ব্যবহার করা হয়, তাহলে যে বিশ্ব, যে মানব সভ্যতা, বিজ্ঞানের যে সভ্যতা, বিজ্ঞানের যে জয়, বিজ্ঞানের যে উত্থান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধের পর মানুষ, এই পৃথিবীটা আদিম যুগে ফিরে যাবে। আদিম যুগেরতে আরও জঘন্য, আরও ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে। কারণ আদিম যুগে প্রকৃতির যে দান সেটা ছিল, কিন্তু এই তৃতীয় বিশ্বযুদ্ধের পর যেই বাতাসে যে অক্সিজেন রয়েছে, বাতাসে যে উপাদানগুলো রয়েছে, এগুলো নষ্ট হয়ে যাবে। সামান্য কিছু মানুষ বেঁচে থাকবে, তারা পরবর্তী কয়েকশো বছর পর্যন্ত তারা বিকলাঙ্গা হয়ে জন্মাবে, তারা এই রোগ সুখে ভুগবে। কাজেই এই ভয়াবহ যুদ্ধ, যে ধামামা আমরা শুনতে পারছি, যে হুঙ্কার শুনতে পারছি প্রতিনিয়ত, এটা তো যাদের থেকে শুনছি তারা তো প্রজ্ঞার অধিকারী, মহাজ্ঞানী। আমরা একেবারে সাধারণ মানুষ হয়ে যেটা বুঝতেছি যে যুদ্ধ কারোর জন্য মঙ্গল নয়,
কোনো পক্ষের জন্য নয়। যুদ্ধে তো দুটা পক্ষ থাকে, কোনো পক্ষেরই মঙ্গল বয়ে আনে নাই। কোনো যুদ্ধই কোনো পক্ষের মঙ্গল বয়ে আনে না, উভয় পক্ষের জন্যই ক্ষতির কারণ হয়। কাজেই এই যুদ্ধ জড়ানো এটা বোকামি ছাড়া আর কিছুই না। আমরা আশা করছি বৃহৎ রাষ্ট্রগুলো এই ইরান এবং ইসরায়েলের পক্ষে অবলম্বন না করে, পক্ষে না গিয়ে তারা এটাকে আলোচনার মাধ্যমে এটাকে মীমাংসা করার জন্য এই তাদের পক্ষ অবলম্বন করতে পারে। পক্ষ না নিরপেক্ষ অবলম্বন করে যে প্যালেস্তাইনের যে স্বাধীনতা এটা ফিরিয়ে দেওয়া হোক, মধ্যপ্রাচ্যের যে ছোটোখাটো সমস্যা রয়েছে এগুলো মিটমাট করে দেওয়া হোক। তাহলেই মধ্যপ্রাচ্যে কী হবে, শান্তি বিরাজ করবে। যে আরব বসন্ত সেটা আবার ফিরে আসবে। মধ্যপ্রাচ্য যদি শান্তি হয়, শান্তি ফিরে আসে, তাহলে সেই শান্তির সুবাতাস মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটা সারা পৃথিবীর মানুষ সেই সুবাতাস পাবে, সেই শান্তি সবাই পাবে। কাজেই আমরা আশা করছি, ব্যক্তিগতভাবে আমি, সামগ্রিকভাবে আমরা আশাবাদী। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যেই যুদ্ধে জড়ানোর কথা ভাবছেন, উনি এভাবে চিন্তা না করে উনি তো ইচ্ছা করলেই আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারেন। আমরা আশা করছি বৃহৎ রাষ্ট্রগুলো এই মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েল যে যুদ্ধ তা থামানোর জন্য তাদের পক্ষ থেকে যথাযথ ভূমিকা গ্রহণ করবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি।